আলোচনায় বেগম খালেদা জিয়ার বাসার গৃহপরিচারিকা ফাতেমা। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে খালেদা জিয়ার পাশে আছেন তিনি। এমনকি যে সময় জিয়া পরিবারের কেউই খালেদা জিয়ার পাশে ছিলেন না, তখনও ফাতেমা বেগম খালেদা জিয়াকে ছেড়ে যাননি। ফাতেমা গুলশান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবাসস্থল ফিরোজায় থাকছেন 2010 সাল থেকে। প্রায় 14 বছরের বেশি সময় ধরে ভোলার বাসিন্দা ফাতেমা খালেদা জিয়ার গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন। 35 বছর বয়সী ফাতেমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন। বিএনপির চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার উপর নির্ভরশীল। দেশের ভিতর তো বটেই, দেশের বাইরেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন তিনি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন, দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল। সবসময় পাশে থাকা, চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজই ফাতেমা করে থাকেন। দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপারসনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন। এ কারণে দৈনন্দিন কাজে সহযোগিতার জন্য তিনি ফাতেমাকে সঙ্গে রাখতে চান। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয়। এরপর থেকে তার সঙ্গে স্বেচ্ছায় কেন্দ্রীয় কারাগারে প্রায় 25 মাস ছিলেন ফাতেমা বেগম। পরে সব মিলিয়ে দীর্ঘ 774 দিন খালেদা জিয়াকে সঙ্গ দিয়েছেন ফাতেমা। বন্দির সঙ্গে গৃহপরিচারিকা থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক হলেও শেষ পর্যন্ত তিনি থেকেছেন জেলে কিংবা হাসপাতালে। 2013 সালের 29 ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেওয়া হচ্ছিল না, ওই সময় বিএনপি চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান। খালেদা জিয়া অবরুদ্ধ থাকার সময় গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কোনো সাংবাদিক কথা হয়েছে। ফাতেমার বাবা মার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন। এখন তার বাবা মা ও এক ছেলে শাহজাহানপুর এলাকাতেই থাকেন। খুবই অল্পভাষী ফাতেমা সর্বশেষ সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন। বেগম জিয়ার রাজনৈতিক জীবন সবসময় আপসহীন, নেতৃত্বের উদাহরণ রয়েছে। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি বিএনপির নেতৃত্বে আসেন। এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব থেকে শুরু করে 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথ চলা তার সাহসী রাজনীতির সাক্ষ্য। 2007 সালের 111 পরিস্থিতিতে যখন তাকে দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়, তখনও তিনি দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। 2018 সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হলেও আপসহীন থাকার পরিচয় দেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।